3-5 পর্যন্ত হয়েছিল, আজ 6 থেকে হবে। বলেছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর যদি π/12 হয় তাহলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসেব করে লিখি। তো এখানে দুটো কোণ কী কী তা বলে দেয়নি, আমরা ধরে নিলাম দুটি কোণ হলো, ধরি দুটি কোণ আলফা ও বিটা। তাহলে দুটি কোণের সমষ্টি তোমাকে বলে দিয়েছে কত, 135 ডিগ্রি, অর্থাৎ আলফা প্লাস বিটা ইজুকাল টু 135 ডিগ্রি। ডট ডট দিয়ে আমরা 1 নং সমীকরণ লিখলাম। আর দ্বিতীয় শর্তানুসারে বলে দিয়েছে তোমাকে যে তাদের অন্তর মিন্স হচ্ছে দুটো কোণের বিয়োগফল, কত বলেছে π/12। তাহলে আলফা মাইনাস বিটা ইজুকাল টু π/12। এবার পাই মানে তো 180 ডিগ্রি আমরা জানি, তাহলে 180 ডিগ্রি বাই 12 ডিগ্রি, ঠিক আছে। তো এটা পাই রেডিয়ান বা ওখানে পাই বলে লিখেছে, যাই হোক। তো 180 ডিগ্রি বাই 12, তো 180 ডিগ্রিকে 12 দিয়ে ভাগ করলে 15 ডিগ্রি। তাহলে আলফা মাইনাস বিটা ইজুকাল টু 15 ডিগ্রি, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার হচ্ছে 1 নং আর 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে 1 নং আর 2 নং সমীকরণ যদি যোগ করা হয়, 1 নং সমীকরণ হচ্ছে আলফা প্লাস বিটা ইজুকাল টু 135 ডিগ্রি, আর 2 নং সমীকরণ হচ্ছে আলফা মাইনাস বিটা ইজুকাল টু 15 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ব্যাপারটা ভালো করে বুঝবে, আলফা প্লাস বিটা হচ্ছে 135 ডিগ্রি, আলফা মাইনাস বিটা ইজুকাল টু 15 ডিগ্রি। এই দুটো সমীকরণকে যোগ করলাম কেন, কারণ এখানে বিটার চিহ্ন একটাই পজিটিভ আর একটা সমীকরণের ক্ষেত্রে নেগেটিভ। তা ডাইরেক্ট যোগ করব, কারণ আমরা জানি দুটো সমীকরণকে তখনই যোগ করা হয় যখন তাদের মধ্যে যে কোনো একটা চলরাশির মান কি হয়, আলাদা চিহ্নযুক্ত হয়। তো দুটো সমীকরণকে যদি যোগ করে দিই তাহলে আলফা প্লাস বিটা ইজুকাল টু 135 ডিগ্রি, আলফা মাইনাস বিটা ইজুকাল টু 15 ডিগ্রি। তো প্লাস বিটা মাইনাস বিটা কেটে গেল, আলফা আলফা যোগ করলে 2 আলফা ইজুকাল টু 135 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি মানে 150 ডিগ্রি। তাহলে আলফা ইজুকাল টু কত হবে, 150 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করব 75 ডিগ্রি। এবার 1 নং সমীকরণে আলফা ইজুকাল টু 75 ডিগ্রি বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি আছে, আলফা প্লাস বিটা ইজুকাল টু 135 ডিগ্রি, সেটা লেখা হয়েছে। তাহলে এখানে আলফার জায়গায় আমরা 75 ডিগ্রি বসিয়ে দিয়েছি, যেহেতু আলফার মান পেয়ে গেছি। তা 75 ডিগ্রি যখন বসিয়েছি, কীরকম, 75 ডিগ্রি প্লাস বিটা ইজুকাল টু 135 ডিগ্রি, 75 ডিগ্রি যখন এদিকে যাবে তখন মাইনাস হয়ে যাবে। 135 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বাদ গেলে হয় 60 ডিগ্রি। তাহলে বিটার মানও পেয়ে গেলাম। কিন্তু আমাকে বলেছে দুটো কোণের ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতিতে মানটা বের করতে। তো ষষ্ঠিক পদ্ধতিতে মান পেয়ে গেলাম, কারণ একটার 75 ডিগ্রি একটা 60 ডিগ্রি। আর বৃত্তীয় পদ্ধতিতে যখনই যাব তখন পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করব। পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করা হচ্ছে। তো 75কে পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করে কাটাকুটি করা হয়েছে। 15 দিয়ে কাটলে কত হবে, 5×15 = 75। 15 মানে 180কে 15 দিয়ে ভাগ করলে হয় 12, ঠিক আছে। আর তার মানে হলো কি 5 পাই রেডিয়ান বাই 12। আর 60 ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে কাটাকুটি করব, 60 দিয়ে 180কে কাটলে 3, তাহলে পাই রেডিয়ান বাই 3। সিম্পল হয়ে গেল। এবারে আসছি এর পরের অঙ্ক, 7 নম্বর অঙ্কে। তাহলে দুটো মানে আগের অঙ্কটাই দুটো পদ্ধতিতে কোণের মান বের করলাম, ষষ্ঠিক পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, 7 নম্বর অঙ্ক। বলেছে কি, একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 যদি হয় তাহলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসেব করে লিখি। তাহলে ত্রিভুজের তিনটে কোণের অনুপাত 2:3:4, তাহলে ত্রিভুজের বৃহত্তম কোণটির আনুপাতিক ভাগার কত হবে। বৃহত্তম কোণ দেখেই বুঝতে পারছো 4 নিশ্চয়ই। তিনটি কোণের অনুপাত যদি 2:3:4 হয় তাহলে বৃহত্তম কোণ নিশ্চয়ই 4। তাহলে এর আনুপাতিক ভাগার কি হবে, এই কোণটাকে উপরে লিখব আর তিনটে যোগ করে নিচে লিখব, 2 + 3 + 4 মানে 4 9। তা আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি দিয়ে এই আনুপাতিক ভাগার দিয়ে গুণ করলে বৃহত্তম কোণটার মান কত সেটা জেনে যাব। তাহলে 180 ডিগ্রিকে 4/9 দিয়ে গুণ করা হলো, তার ফলে কত পেলাম, 9 দিয়ে 180কে কাটলে 20, 20 × 4 মানে 80 ডিগ্রি। তাহলে ত্রিভুজের বৃহত্তম কোণটির মান কত বেরিয়ে গেল, 80 ডিগ্রি। এবার এর বৃত্তীয় পদ্ধতিতে যদি মান বের করতে হয়, বৃত্তীয় পদ্ধতিতে মান বের করলে কত হবে, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করব। তাহলে 80 ডিগ্রিকে পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করা হচ্ছে। তো 20 দিয়ে কাটাকুটি করলে 4 × 20 = 80, 9 × 20 = 180। তাহলে পাই রেডিয়ান মানে 4 পাই রেডিয়ান বাই 9। সিম্পল অঙ্ক, সোজা। এরপরে আসি 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে।
8 নম্বর অঙ্কে বলেছে যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসেব করে লিখি। এই অঙ্কটা খুব আসে পরীক্ষায়, ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, বৃত্তের ব্যাসার্ধ তোমাকে বলে দিয়েছে 28 সেমি। আমি ওই যে তোমাদের যে রেডিয়ানের যে প্রমাণটা করিয়েছিলাম আগের দিন ক্লাসে উদাহরণ থেকে, ওইটা যারা ভালো করে বুঝেছো এই অঙ্কটা ইজিলি বুঝতে পারবে। তো একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য তোমাকে 28 সেমি বলে দিয়েছে, তাহলে পরিধি কী হবে? পরিধি হচ্ছে 2πr। আমরা জানি বৃত্তের পরিধি নির্ণয় করার সূত্র হচ্ছে 2πr। পায়ের মান 22/7 × 28, 7 দিয়ে 28কে কাটলে 4, 4 × 22 × 2 করলে 176 সেমি। এবার আমরা জানি বৃত্তের পরিধি কেন্দ্রে 2π কোণ উৎপন্ন করে। 2π, এই কথাটা মানেটা কি? 2π মানে পায়ের মান তো 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি × 2 মানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে চাপের দৈর্ঘ্য যদি 176 সেমি হয়, যেটা পরিধি বেরিয়েছে, তাহলে কেন্দ্রস্থ কোণের মান কত হবে? 2π রেডিয়ান। তাহলে 1 সেমি হলে কত হবে? 2π/176। আর এখন বলেছে 5.5 সেমি, তাহলে 5.5 সেমি হলে কেন্দ্রস্থ কোণের মান কত হবে? 2π/176 × 5.5। এবার এই দশমিক তোলার জন্য নিচে 10 বসছে। এবার যখন আমরা কাটাকুটি করছি 11 দিয়ে, 5 11, আচ্ছা না, এইখানে কাটাকুটিটা হয়েছে 2 দিয়ে 10কে কেটেছে 5, 5 দিয়ে 55কে কেটেছে 11, 11 দিয়ে 176কে কাটা হয়েছে 16। তাহলে উপরে পড়ে আছে পাই, নিচে পড়ে আছে 16, তার মানে অর্থাৎ পাই রেডিয়ান/16। ঠিক আছে, মানে 5.5 সেমি বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কোণের মান হবে পাই রেডিয়ান/16। ঠিক আছে, এটা আর রেডিয়ান লেখার এখানে দরকার নেই, যেহেতু চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এইবার 9 নম্বর অঙ্কে আসছি। বলছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত হচ্ছে 5:2। তাহলে দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান আর বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। ভেরি সিম্পল। বলছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে, কারণ আমরা জানি চাপের অনুপাত যা হয় কেন্দ্রস্থ কোণের অনুপাতও তাই হবে। তো আমরা ধরি, মানে মনে করি প্রথম চাপটি কেন্দ্রে এক্স কোণ উৎপন্ন করেছে। এবার প্রথম কোণটার মান এক্স ধরে নিলাম, দ্বিতীয় কোণটা কত তোমাকে বলেই দিই, 30 ডিগ্রি। তাহলে দুটো কোণের অনুপাত = তাদের চাপের অনুপাত। চাপ যত বড় হবে কোণের মানও তত বড় হবে। এটা আমি আগের দিনের ক্লাসে প্রমাণ যখন বা ওই সূত্রগুলো যখন বোঝাচ্ছিলাম তখন বলে দিয়েছি। তাহলে এখানে একটা কোণ যদি এক্স হয় আর একটা যদি 30 হয়, তাহলে এদের অনুপাতের সঙ্গে চাপের অনুপাতটা সেম হবে 5:2। তাহলে x/30 = 5/2। 30 এখানে 5-এর সঙ্গে গুণ হবে, 30 5-এ কত হয়? 150। 2-এর সঙ্গে x গুণ হয়েছে 2x। তাহলে এই দুইটা আবার এখানে রেখে দিলেই হতো, অসুবিধা নেই কোনাকুনি গুণ করার থেকে। তাহলে কি হবে? 150/2 মানে হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এক্সের মান 75 ডিগ্রি বেরিয়ে গেল, মানে প্রথম কোণটার মান কত? 75 ডিগ্রি। তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 75 ডিগ্রি। আর বৃত্তীয় মান কত হবে? বৃত্তীয় মান বের করতে গেলে কি করতে হয়? পাই রেডিয়ান/180 দিয়ে গুণ করতে হবে, তাই তো কি? তাই এটা কি করা হয়েছে? পাই/180 দিয়ে গুণ করা হয়েছে। দেখো, পাই রেডিয়ান বা পাই/180 দিয়ে গুণ করার ফলে কাটাকুটি হয়েছে। 15 দিয়ে কাটলে 5 15 75, আর 15 দিয়ে এটাকে কাটলে 12, 5 পাই রেডিয়ান/12। ঠিক আছে, 9 নম্বর অঙ্ক হয়ে গেল। নেক্সট অঙ্কে আসি। বলছে একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাই কোণ উৎপন্ন করেছে। তাহলে রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসেব করে লিখি। তা উৎপন্ন কোণটি যেহেতু ঋণাত্মক, দেখো প্রথম লাইনেই লেখা হয়েছে উৎপন্ন কোণটি ঋণাত্মক হওয়ায় রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। কারণ আমরা জানি কোণের মান ধনাত্মক হয় তখনই যখন সেটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তা
5×1^12 পাই, এটাকে লেখা যায়, মাইনাসটা বাইরে লিখলাম, 5×1^12কে লেখা যায় 5 + 1/12। পায়ের মান 180 ডিগ্রি বসিয়ে দেওয়া হলো। তাহলে 5-এর সঙ্গে 180 গুণ হলে কত হবে? 900। যেহেতু বাইরে মাইনাস আছে তাই -900, আর প্লাসে মাইনাসে -1/12 সঙ্গে 180 ডিগ্রি গুণ করলে 12 দিয়ে 180কে কাটলে 15, তার মানে -15 ডিগ্রি। এই যে প্লাসে মাইনাসে -1/12 দিয়ে 180কে গুণ করলে 15 ডিগ্রি। তাহলে -900 ডিগ্রি -15 ডিগ্রি যোগ করলে -915 ডিগ্রি। এবার এই -915 ডিগ্রিকে কীভাবে লেখা যায় দেখো, আমরা যখন এটা কি করে বের করেছি, এই ইকুয়েশনটা কিভাবে বার করা হয়েছে, যত কোণই হবে একটা বৃত্তাকার ক্ষেত্র পুরোটা ঘোরা মানে কত ডিগ্রি ঘোরা? 360 ডিগ্রি ঘোরা। তা 360 ডিগ্রি দিয়ে এই 915 ডিগ্রিকে ভাগ করা হয়েছে। তাহলে কত হয়েছে? 360 দুগুণে 720 আর পড়ে আছে 195, মানে দুবার ঘড়ির কাঁটার দিকে পূর্ণ পাক হয়েছে। 360 ডিগ্রি মানে একটা বৃত্তাকার ক্ষেত্র পুরোটা ঘুরে এসছে, প্রদক্ষিণ করেছে দুবার। তারপরে আরও কত ডিগ্রি পড়ে আছে? 195 ডিগ্রি। তাহলে কিভাবে লেখা হয়েছে দেখো, রশ্মিটি দুবার পূর্ণ পাক ঘুরে আরও 195 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। যেহেতু মাইনাসে কোণটা আছে তাই ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে এটা, ঠিক আছে। আর এখানে যে ইকুয়েশানটা লেখা হয়েছে সেটা কি ফর্মুলা অ্যাপ্লাই করে? ভাজ্য ইজুকাল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই এটা করা হয়েছে এখানে, ঠিক আছে। এই মাইনাস চিহ্নটা না এখানে না দিয়ে একেবারে বাইরের দিকে দেবে, ব্র্যাকেটের বাইরে। কথাটা বলতে পারলাম? যখন টুকে ছোট সেখানে একটু কারেকশান করে নেবে। এরপর নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, বলছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি ইজুকাল টু 45 ডিগ্রি। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা হয়েছে, দেখতে পাচ্ছ, এবি সমান বিসি, ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা এখানে লিখে দিয়েছি উপরে, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি হলো এবি আর বিসি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এ বি সি। এটা বলে দিয়েছে তোমাকে 45 ডিগ্রি। এবার তোমাকে কি জানতে চেয়েছে? এবিসি এর সমদ্বিখণ্ডক, এই যে কোণটা উপরে তৈরি হয়েছে এ বি সি, এই কোণটা এর সমদ্বিখণ্ডক মানে সমান দুভাবে খণ্ডিত করেছে যে রেখাটি, এখানে রেখাটা হচ্ছে বিডি, যেটা বলেছে এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে, তার মানে এটা হচ্ছে বিডি। এবার তোমাকে বলেছে কোণ এবিডি, মানে এই কোণটার মান কত? বি এ ডি, এই কোণটা আর সিবিডি মানে এদিকের কোণটা, আর বলেছে বিসিডি মানে এদিকের কোণটা কত তোমাকে জানতে চেয়েছে, মানে এদের বৃত্তীয় মান বের করতে বলেছে। তাহলে কোণ এবিসি হচ্ছে 45 ডিগ্রি, এই কোণটা হচ্ছে পুরোটা 45 ডিগ্রি, ঠিক আছে। তা এটা তো দুটো সমান ভাগে ভাগ হয়ে গেছে, যেহেতু এই রেখাটা বি থেকে ডি পর্যন্ত যেটা টানা হয়েছে বিডি রেখাটা, এটা কি করেছে? এই কোণটাকে সমান দুভাগে ভাগ করেছে। অর্থাৎ এবিডি কোণের মান হচ্ছে কত? এবিডি কোণের মান আর সিবিডি এই দুটো কোণের মান সেম, অর্থাৎ 45/2। পুরো কোণটার মান যদি 45 হয় তাহলে এই দুটো কোণের মান কত হবে? 45/2 মানে 22.5 ডিগ্রি করে হবে। এবার বিএডি আর বিসিডি এই দুটো কোণের মানও সমান হবে। কি করে? কারণ যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলোও কি হয়? সমান হয়। তার মানে এই দুটো কোণের মান সমান হবে। এই দুটো কোণের মান কত হবে? আমরা যদি 180 ডিগ্রি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। 180 থেকে এই পুরো কোণটার মান আমাকে বলে দিয়েছে 45 ডিগ্রি, বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এই দুটো কোণের সমষ্টি। এবং যেহেতু এরা পরস্পরের সঙ্গে সমান তাই 2 দিয়ে ভাগ করে দিলে এই প্রত্যেকটা কোণের মান কত হবে সেটা বেরিয়ে আসবে। তাই সেটাই করা হয়েছে। 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দেওয়া হয়েছে, কত হয়েছে? 135 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে 135 ডিগ্রি বাই 2। এবার বৃত্তীয় পদ্ধতিতে মানগুলো কত হবে? দেখতে পাচ্ছি আমরা এই দুটো কোণের মান সেম, আবার এই দুটো কোণের মানও সেম। তাহলে 45 ডিগ্রি বাই 2 এটাকে যদি আমরা বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে চাই
তাহলে কত দিয়ে গুণ করব? অবভিয়াসলি পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করা হবে। তা গুণ করলে কত হচ্ছে? 45 দিয়ে 180 কাটলে 4, তার মানে 4 দুগুণে 8, তার মানে পাই রেডিয়ান বাই 8। আর দ্বিতীয় যে কোণটা আছে 135 ডিগ্রি বাই 2, তাকে আমরা পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করা হচ্ছে। 45 দিয়ে কাটলে কত হবে? 3, আর এটা 45 দিয়ে কাটলে হচ্ছে 4, তাহলে কত হচ্ছে? 3 পাই রেডিয়ান বাই নিচে 4 দুগুণে 8, এটাই অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কে আসছি 12 নম্বর অঙ্ক। দেখো 12 নম্বর অঙ্কে কি বলছে? এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো বা করলাম যেন সি সমান সমান বিসি হয়। এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার 3টে বাহুর দৈর্ঘ্য সমান। এবার বলেছে বিসি বাহুকে এমনভাবে ই পর্যন্ত বর্ধিত করা হলো যাতে সি সমান সমান বিসি হয়। মানে বিসির যা দৈর্ঘ্য সি বিন্দু থেকে ওটাকে এমনভাবে বর্ধিত করা হলো এই বিসির সঙ্গে সি সমান হবে। এবার ই আর এ যুক্ত করে দেওয়া হলো। এবার বলেছে এসিই ত্রিভুজ এসিই এই ত্রিভুজের যে 3টে কোণ আছে এই 3টে কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। এবার দেখো এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে সিই সমান সমান বিসি হয়। এটা ঠিক আছে, যেরকম বইয়ে বলেছে সেরকম। শর্তানুসারে এসি সমান সমান সি, কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ মানে যার 3টে বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে বিসির সঙ্গে এসি সমান। আবার অঙ্কানুসারে বিসির সমান করে সিই টানা হয়েছে, তাহলে বিসির সঙ্গে এসিও সমান, বিসির সঙ্গে সিইও সমান, তাহলে আমরা বলতে পারি এসি সমান সি। তার মানে এই যে ত্রিভুজটা এসি ত্রিভুজটা তৈরি হয়েছে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি, কারণ যার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তাই বলা হয়েছে। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ বলেছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের 3টে কোণের মানই 60 ডিগ্রি করে হয়। দেখো লেখা হয়েছে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত হয়? 60 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এর পাশের ঠিক কোণটা কত হবে? পুরোটা তো 180 ডিগ্রি, এই পুরো কোণটা 180 ডিগ্রি, পুরো কোণটা হচ্ছে 180। তার মধ্যে এইটুখানি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে বাকি কোণটার মান আমরা জানতে পেরে যাব। বাকি কোণটার মান হবে 180 মাইনাস 60, তার মানে হচ্ছে 120 ডিগ্রি, সেটাই এখানে করা হয়েছে। দেখো এসিবি কোণের মান, এসিবি কোণের মান 60 ডিগ্রি, তাহলে এসি কোণের মান কত হবে? 180 থেকে 60 ডিগ্রি মাইনাস করা হয়েছে, তার মানে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রিকে যদি আমরা বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাই তাহলে পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে এটাকে কাটা হয়েছে কত দিয়ে? 60 দিয়ে। 60 দিয়ে 120কে কাটলে 2, 60 দিয়ে 180কে কাটলে 3, তার মানে 2 পাই রেডিয়ান বাই 3। এখানে 2টা লেখা হয়নি, 2 পাই রেডিয়ান বাই 3। ঠিক আছে, এবার বাকি দুটো কোণের মান কত হবে? দেখো এইটুখানি কোণের মান যদি আমরা 120 ডিগ্রি পেয়ে যাই, আর যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে টোটাল 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিলে আমরা এই দুটো কোণের সমষ্টি পাবো। তাহলে 180 থেকে 120 বাদ দিয়ে দিলাম, এবং যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ তাই জন্য এই কোণটার সঙ্গে এই কোণটা কী হবে? সমান হবে। যেহেতু এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান তাহলে তাদের বিপরীত কোণগুলো কী হবে? সমান হবে। তাহলে বিপরীত কোণগুলো যদি সমান হয় তাহলে আমরা কি করব? 180 থেকে 120টাকে বাদ দিলাম, যেটা পেলাম তাকে 2 দিয়ে ভাগ করলেই প্রত্যেকটা কোণের মান কত হবে সেটা পেয়ে যাব। তাহলে 180 থেকে 120 বাদ দিলাম, তাকে 2 দিয়ে ভাগ করলাম, কত হলো? 180 থেকে 120 বাদ দিলে 60 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 30 ডিগ্রি। কত হবে? 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিকে পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করা হয়েছে, 30 দিয়ে ডাইরেক্ট 180 কাটলে 6, তাহলে পাই রেডিয়ান বাই 6 হয়ে গেল। তার মানে 3টে কোণের মধ্যে একটা কোণের মান 2 পাই রেডিয়ান বাই 3 যেটা হচ্ছে এসি, আর বাকি দুটো কোণের মান হচ্ছে পাই রেডিয়ান বাই 6। নেক্সট অঙ্কে যাই। এবার বলেছে কি কোনো চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ তোমাকে বলে দিয়েছে, একটা পাই বাই 3, একটা 5 পাই বাই 6, আর একটা 90 ডিগ্রি। এবার বলেছে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসেব করে লিখি। দেখো একটা চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। ঠিক আছে, তা প্রথম কোণের মান তোমাকে এখানে কত বলেছে? দেখো লক্ষ্য করো, প্রথম কোণের মান পাই বাই 3, তা পায়ের মান বসিয়ে দাও 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 60 ডিগ্রি।
দ্বিতীয় কোণের মান কত হবে? 5π/3 বলেছে, তো পায়ের মানে 180 বসিয়ে দাও। 180কে 6 দিয়ে কাটলে 30 ইন্টু 5 মানে 150 ডিগ্রি। তৃতীয় কোণটির মান কত? 90 ডিগ্রি তো বলেই দিয়েছে। তার মানে আমি যদি 360 ডিগ্রি থেকে, যেহেতু চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি, তার থেকে যদি আমি 60 মানে এই 3টে কোণকে যোগ করে যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি চতুর্থ কোণটার মান কত পেয়ে যাব? তাহলে 360 ডিগ্রি থেকে মাইনাস করলাম এই 3টে কোণ যোগ করে, 60 ডিগ্রি, 150 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে যোগ করলে কত হচ্ছে? 300 ডিগ্রি। তাহলে 360 থেকে 300 বাদ দিলে কত হবে? চতুর্থ কোণের ষষ্ঠিক মানটি হবে 60 ডিগ্রি। এবং আমি যে বললাম চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি, সেটাও পাশে লিখে দেওয়া হয়েছে, কারণ হট করে অঙ্কের মধ্যে 360 ডিগ্রিটা কোথা থেকে এলো, প্রশ্ন আসতেই পারে। তো এবার ষষ্ঠিক পদ্ধতিতে মান পেয়ে গেছি, বৃত্তীয় পদ্ধতিতে মান বের করতে গেলে তাকে পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করব। তাহলে 60 ডিগ্রিকে 180 দিয়ে কাটাকুটি, মানে 60 ডিগ্রি দিয়ে 180কে কাটলে 3 হয়, তার মানে পাই রেডিয়ান বাই 3 বেরিয়ে গেল চতুর্থ কোণের বৃত্তীয় মান, হয়ে গেল। এরপর নেক্সট যে অঙ্ক দিয়েছে, একটি ঘড়ির মিনিটের কাটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় কতটা মানে 1 ঘন্টায় কতটা পথ আবর্তন করে। এই অঙ্কগুলো একটু কষে দেখানোর ব্যাপার আছে, আমি একটু ক্যালকুলেশন করে দেখাই। আচ্ছা, ব্যাপারটা বোঝো যে 1 ঘন্টায় মিনিটের কাটা কতটা পথ ঘোরে। 1 ঘন্টায় মিনিটের কাটা কতটা পথ ঘোরে, একটু ঘড়িটাকে কল্পনা করো। 1 ঘন্টায় মিনিটের কাটা কিন্তু 360 ডিগ্রি পথ অতিক্রম করে, তাই না? 1 ঘন্টায় মিনিটের কাটা 360 ডিগ্রি পথ অতিক্রম করে, কারণ পুরো যদি আমি 12টা থেকে 12টা পর্যন্ত মিনিটের কাটা আসে, তবেই তো কি হয়, 1 ঘন্টা পূর্ণ হয়। তাহলে লিখতে হবে ফার্স্ট অঙ্কটা, 1 নম্বর, ঘড়ির মিনিটের কাটার প্রান্তবিন্দু এক ঘন্টায় আবর্তন করে পুরো 360 ডিগ্রি। এবার এই 360 ডিগ্রিকে যদি তুমি, এখানে তো যে মানগুলো বলেছে সব বৃত্তীয় পদ্ধতিতে মান, তাহলে কত দিয়ে গুণ করব? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তাহলে 180 দিয়ে যদি আমি কাটি তাহলে 2, তার মানে অ্যাকচুয়ালি 2 পাই রেডিয়ান, অ্যান্সার হবে 2 পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে অপশান হচ্ছে ডি, অপশান ডি, 2 পাই রেডিয়ান। নেক্সট অঙ্ক, 2 নম্বর অঙ্কে আসি। বলেছে π/6 রেডিয়ান সমান কত ডিগ্রি। তাহলে π/6, তা পায়ের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দেবো। কত রেডিয়ান না, সমান কত বলেছে, π/6 রেডিয়ান সমান সমান কত, তা পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি বসালাম, ডিভাইড বাই 6, 180 ডিগ্রিকে 6 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি অ্যান্সার। 3 নম্বর অঙ্ক বলছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত। আচ্ছা, সুষম ষড়ভুজের আগে অন্তঃকোণের সমষ্টি জানতে হবে। ক্লাস 8-এ তোমরা শিখে এসছো। সুষম ষড়ভুজ মানে হচ্ছে যার 6টা বাহু আছে, 6টা বাহু বিশিষ্ট বহুভুজ, এবং সেই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে? সূত্রটা হচ্ছে 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। তার মানে 2 ইন্টু এন থেকে, এন মানে এখানে কটা ষড়ভুজ, তার মানে 6টা বাহু, 6 - 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 2 ইন্টু 4 ইন্টু 90 ডিগ্রি, তার মানে কত হচ্ছে? 720 ডিগ্রি। এবার 720 ডিগ্রি হচ্ছে মানে অন্তঃকোণের সমষ্টি। তাহলে প্রতিটি অন্তঃকোণের মান কত হবে? প্রতিটি অন্তঃকোণের মান হবে 720 ডিগ্রি ডিভাইড বাই 6, মানে হচ্ছে 120 ডিগ্রি। এই যে 120 ডিগ্রি বেরোলো, এটা ষষ্ঠিক পদ্ধতিতে বেরোলো, এটা বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে মান কত হবে? বৃত্তীয় মান হবে
20 ডিগ্রিকে পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হবে? যদি আমি 60 দিয়ে কাটি, 60 দুগুণে 120, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে 2 পাই রেডিয়ান বাই 3। ঠিক আছে, তাহলে বৃত্তীয় মান হবে 2 পাই রেডিয়ান বাই 3, অপশান বি। এরপর আমরা যেটা আসবো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে দেখো কি বলেছে। 4 নম্বর বলেছে এস ইজুকাল টু আর থিটা সম্পর্কে থিটার পরিমাপ করা হয় কোন পদ্ধতিতে? এটা করা হয় বৃত্তীয় পদ্ধতিতে। ঠিক আছে, এটার বলার কিছু নেই। 4 নম্বর অঙ্কতে এস ইজুকাল টু আর থিটা, থিটার পরিমাপ, থিটা একটা কোণ যেটার পরিমাপ করা হয় অবশ্যই করে বৃত্তীয় পদ্ধতিতে। ঠিক আছে, আর নেক্সট যেটা আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে সি কোণের বৃত্তীয় মান কত? দেখো, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর মান হয় সম্পূরক। সম্পূরক মানে কি? দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। ধরো এটা যদি একটা বৃত্ত হয়, আমি যদি বৃত্তস্থ চতুর্ভুজটা আঁকার চেষ্টা করি, এ বি সি ডি, তাহলে এক্ষেত্রে এ কোণের মান 120 ডিগ্রি। তাহলে এ কোণের বিপরীত কোণ কোনটা? এটা। আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। সম্পূরক কথাটার মানে কি? যখন দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তখন একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়। ওকে, তাহলে আমি কি লিখতে পারি? এ কোণ প্লাস সি কোণ ইজুকাল টু 180 ডিগ্রি, যার মধ্যে এ কোণের মান বলে দিয়েছে 120। তাহলে সি কোণের মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে সি কোণ হবে কত? 60 ডিগ্রি। তাই তো নাকি? সি কোণ হবে 60 ডিগ্রি। এবার এর বৃত্তীয় মান বের করতে বলেছে, তাহলে 60 ডিগ্রি ইন্টু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, তাহলে কাটাকুটি করলে 3, তার মানে বৃত্তীয় মান হবে পাই রেডিয়ান বাই 3। ওকে, তাহলে এটা হয়ে গেল। নেক্সট যেটা আসছি, বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। কি বলেছে? একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। আমরা আগেই বলেছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কোণের মান হয় ধনাত্মক, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কোণের মান হয় ঋণাত্মক। তাহলে এখানে যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে তাহলে অবশ্যই করে কোণটার মান ধনাত্মক হবে। তাহলে প্রথম বিবৃতিটি কি হবে? সত্য। তাহলে বি এর 1 নম্বর অঙ্কটা হচ্ছে, মানে 1 নম্বর যে বিবৃতি যেটা দিয়েছে সেটা হবে কি? সত্য। এবার আসি আমরা 2 নম্বর বিবৃতিতে। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দেখো, ঘড়ির কাঁটার দিকে বলেছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে অবশ্যই করে কোণটার মান ঋণাত্মক হতে হবে, মানে মাইনাসে হতে হবে। কিন্তু এখানে দিয়েছে প্লাসে, যদিও মানটা ঠিক দিয়েছে, কারণ একবার পূর্ণ আবর্তন করলে 360 ডিগ্রি ঘোরে, তাহলে দুবার পূর্ণ আবর্তন করলে 360 ইন্টু 2 720 ডিগ্রি ঘোরার কথা। কিন্তু যেহেতু কোণটার মান এখানে ধনাত্মক দিয়েছে তাই কিন্তু এটা হবে না। ঠিক আছে, তাই এটা মিথ্যা হবে। এরপরে যেটা দিয়েছে পাই রেডিয়ান একটি কি কোণ, মানে ড্যাশ কোণ। তো পাই রেডিয়ান কিন্তু অবশ্যই করে একটি ধ্রুবক কোণ, মানে এটা কোণটার মান কিন্তু ধ্রুবক, আনচেঞ্জেবল। ঠিক আছে, এবার বলেছে পরের ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান কত প্রায়। এটা ইনফরমেশান, এটা জানা রাখতে হবে। এটার মান হবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে যে পেজগুলো পাঠিয়েছি তার মধ্যে করে দেওয়া আছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। ঠিক আছে, পাই রেডিয়ান, আচ্ছা 1 রেডিয়ান সমান 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এবার বলেছে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত। দেখো, সম্পূরক কোণ বলেছে মানে কি? দুটো কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, যেটাকে আমরা কি লিখতে পারি? পাই হিসাবে লিখতে পারি।
তাহলে এক্ষেত্রে সি এর 3 নম্বর অঙ্ক, এক্ষেত্রে আমরা দুটো কোণের সমষ্টি মানে 180 ডিগ্রি অর্থাৎ পাই, তার পাই থেকে যদি আমি একটা কোণকে বাদ দিয়ে দিই তাহলে অপর কোণের মান পেয়ে যাব। 3π/8কে বাদ দিয়ে দিলাম, তাহলে কত হবে, নিচে 8 লসাগু হবে, তার মানে 8π - 3π মানে হচ্ছে 5π/8। তাহলে অপর কোণের বৃত্তীয় মান হচ্ছে 5π/8। ওকে, এবারে আমরা নেক্সট ভিডিওতে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো দেখব।